আসসালামু আলাইকুম। আজকে একটা হাদিস পড়ছিলাম। হাদিসটা খুবই ভালো লাগলো। তাই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। হাদিসটা এমন, হযরত সুলাইমান ইবনে হারিস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অর্থাৎ বলেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, তার ভিতরে ৩ টা গুণ থাকতে হবে। ৩ টা গুণ কি, কি? ১, তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সকল কিছুর থেকে সবচেয়ে প্রিয় থাকতে হবে। সকল কিছু থেকে রসুল এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ২, আল্লাহর জন্য সে আল্লাহর অন্য বান্দাকে ভালোবাসবে। যেমন আলিম ওলামা, যারা ইসলামের পথে আছে, ইসলামের কাজ করে, এমন লোকদেরকে ভালোবাসবে। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে ভালোবাসবে। ৩, কোন ব্যক্তি কুফরিতে ছিল, তার ভিতরে কুফরি ছিল, কুফরি থেকে আল্লাহর রহমত দ্বারা সে মুক্তি পাইছে এবং মুক্তি পাওয়ার পর সে পুনরায় আবার কুফরিতে যদি লিপ্ত হওয়ার মন চায়, তখন সে যদি মনে করে যে এই কুফরিতে মুক্তি হওয়ার থেকেও আমার আগুনে নিক্ষিপ্ত হওয়া নিজেকে বেশি উত্তম মনে করে, অর্থাৎ কুফরিতে ফিরে না গিয়ে সে আল্লাহর প্রতি আবার ফিরে আসে, এমন মন মানসিকতা থাকে, তারা ঈমানের স্বাদ গ্রহণ করে। এই ৩ টা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে একটা হাদিস পড়ছিলাম। হাদিসটা খুবই ভালো লাগলো। তাই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। হাদিসটা এমন, হযরত সুলাইমান ইবনে হারিস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অর্থাৎ বলেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, তার ভিতরে ৩ টা গুণ থাকতে হবে। ৩ টা গুণ কি, কি? ১, তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সকল কিছুর থেকে সবচেয়ে প্রিয় থাকতে হবে। সকল কিছুর থেকে রসুল এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ২, আল্লাহর জন্য সে আল্লাহর অন্য বান্দাকে ভালোবাসবে। যেমন আলিম ওলামা, যারা ইসলামের পথে আছে, ইসলামের কাজ করে, এমন লোকদেরকে ভালোবাসবে। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে ভালোবাসবে। ৩, কোন ব্যক্তি কুফরিতে ছিল, তার ভিতরে কুফরি ছিল, কুফরি থেকে আল্লাহর রহমত দ্বারা সে মুক্তি পাইছে এবং মুক্তি পাওয়ার পর সে পুনরায় আবার কুফরিতে যদি